আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করি তাদের একটি বিশেষ প্রয়োজনীয় একটি কম্পোনেন্ট হলো দেখতে পাচ্ছেন এই আই চার্জার। তো এই আই চার্জারের মাধ্যমে আমরা সহজেই ফোনের রোগ নির্ণয় করতে পারি বা চার্জ হচ্ছে কিনা সেটা দেখতে পারি। তো জিএসএম বন্ধুরা যারা আছেন তাদেরকে প্রায় প্রত্যেকজনের কাছে এই ধরনের রিলাইফ বা যে কোনো কোম্পানির আই চার্জার থাকে। তো এই আই চার্জার ইলেকট্রনিক্স ডিভাইস স্বাভাবিক নষ্ট হয়ে যেতেই পারে। তো আপনারা নষ্ট হয়ে গেলে কী করেন? এটা ফেলে রেখে দেন বা ফেলিয়ে দেন। আমি ভাঙড়িতেও পেয়েছি এগুলা। তো এটা নারায়ণগঞ্জ থেকে এক ভাই যে ভাই পাঠিয়েছিল T210 সোল্ডারিং স্টেশন রিপেয়ার করে দিলাম। পাশাপাশি এই চার্জারটাও ভাই পাঠিয়েছিল। তো এটা আজকে মেরামত করব। তো দেখতে পাচ্ছেন এটা একটা 6 ভোল্টের একটা চার্জার। তো আমরাও সেম এটা ব্যবহার করি, আমাদেরও সার্ভিসিংয়ের দোকান আছে, রিলাইফের এটাই ব্যবহার করি। তো ভাই মনে হচ্ছে এটা খোলার চেষ্টা করেছিল। তো দেখুন এটা খুলে মেরামত করার চেষ্টা করেছিল। তো এই যে হয়তো পারেনি। তো যাই হোক, এটা আজকে মেরামত করার চেষ্টা করব আমরা। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা এই ধরনের চার্জারের ম্যাক্সিমাম কিন্তু এসি সেকশনটা নষ্ট হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আইসিটা আছে, তো আইসিটা কিন্তু একদম পুড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন পুড়ে একদম ক্ষয় হয়ে গেছে। তো আমরা কি করব? ফার্স্টে আইসিটা তুলে ফেলবো। আচ্ছা, এখানে যে শর্টকি ডায়োডটা আছে এটাও চেক করব। তো আইসিটা ফার্স্টে আমরা এখন তুলে ফেলবো। তো হয়তো ফিউজটাও পুড়ে গেছে, ব্রিজ ডায়োড, ফিউজ, এনটিসি সব চেক করব। তো ফার্স্টে আমরা এই আইসিটা এখন তুলে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইসিটা আমি তুলে ফেলেছি। তো এইগুলো এত দামি এত ভালো এক ধরনের চার্জার, কোম্পানিগুলো এই ধরনের আইসি কেন ব্যবহার করে আমি বুঝি না। আলাদা মসফেট দিয়ে সুইচিং আইসি দিয়ে করলেই এটা অনেক টেকসই হয়। তো এরা কস্ট কাটিংয়ের জন্য অর্থাৎ খরচ কমানোর জন্য একটার ভিতরেই করে দেয়। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা পুরো পুড়ে গেছে। তো আমরা এটা এখন কিভাবে রিপেয়ার করব? এখানে কেএলওয়াই সার্কিট লাগালেও হতে পারে, হবে, বা 5 তারের যে এসটিআর মডিউলগুলো আছে সেগুলো হবে, কিন্তু এসটিআর মডিউলটা ওয়াট কম। সেজন্য আমি যে আমার 5 তারের মডিউলটা আছে তো সেটার সাহায্যে এটা ইনশাল্লাহ মেরামত করবো আজকে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আমরা আইসিটা যেহেতু তুলে ফেললাম, তো এখন আমরা করবো কি? আচ্ছা, এখানে যে দুইটা পুড়ে যাওয়া রেজিস্টার রয়েছে, এখানে সম্ভবত শান্ট রেজিস্টার, এটাও তুলে ফেলি। এখানে কাজ নাই কোনো। আচ্ছা, এটা আমাদের তুলে ফেলা শেষ। তো আমরা এখন সম্ভবত ফিউজটাও কেটে গেছে, মাল্টিমিটারের সাহায্যে চেক করব। তো ফিউজটা চেক করার পরে আমরা 300 ভোল্টেজ ডিসি ওকে করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পিটিসি সাইডটা অর্থাৎ এনটিসি ঠিক আছে, কিন্তু আমাদের ফিউজটা এখানে কেটে গেছে। তো আমরা এখন কি করব? ফিউজটা আমরা একটা চিকনটা জাম্পারের সাহায্যে আমরা চাইলে শর্ট করে দিতে পারি, বা এখানে সেম সেম মানের ফিউজ দিতে পারি। এখানে 3.5 অর্থাৎ 3.5 এম্পিয়ারের ফিউজ লাগানো আছে। তো আমরা কি করব? ফিউজটা এখানে না উঠিয়ে উপর থেকে আমরা চাইলে সুন্দর একটা জাম্পার করে দিতে পারি ফিউজ হিসেবে। তো দেখতে পাচ্ছেন এই যে ফিউজটা কেটে গেছে। আমরা একটা চিকন তার দিয়ে এই দুইটা শর্ট করে দিব। তো বন্ধুরা এখানে আমি একটা চিকন জাম্পার ওয়্যার দিয়ে এটা শর্ট করে দিয়েছি, তারপরে ক্যাপটা ঢেকে দিয়েছি। তো এখন আমরা লাইন কানেকশন দিব। তো এখানেই আমাদের হাই ভোল্টেজ যে ক্যাপাসিটারটা রয়েছে, এই ক্যাপাসিটার এখন আমরা 300 ভোল্টেজ ডিসি চেক করব। তো আমাদের এখন মাল্টিমিটারটা ডিসি মোডে সিলেক্ট করে নিব, যেহেতু আমরা এখন ডিসি ভোল্টেজ চেক করব। তো এই যে ডিসি ভোল্টেজে সেট করে নিলাম। তো বন্ধুরা এই যে আমরা এসি লাইন কানেকশন দিয়েছি। তো এখন কানেকশন দিলাম। ওরে বাবা, একদম ফুল সিরিজ জ্বলতেছে। দেখুন একদম ফুল সিরিজ। হয়তো আমাদের ডায়োডটা শর্ট থাকতে পারে। আচ্ছা, যেহেতু আমাদের ফুল সিরিজ জ্বলছে, তো আমরা কী করব? এখানে কন্টিনিউটি মোডে একটু চেক দিই। তো বন্ধুরা দেখুন আমাদের ডায়োড একদম শর্ট। এই দেখুন ব্রিজ ডায়োডটাও শর্ট, তার মানে আমরা কী করবো? এখন ব্রিজ ডায়োডটা তুলে ফেলবো। তো বন্ধুরা ব্রিজ ডায়োডটা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ব্রিজ ডায়োডটা একদম ফুল শর্ট আছে। তো এখানে আমরা এখন চেঞ্জ করে দিব। তো এই সার্কিটে অনেক কিছুই পুড়ে গেছে, দেখুন ব্রিজ ডায়োড, আইসি, এখানে শান্ট। যাই হোক, এখন ব্রিজ ডায়োডটা আমরা চেঞ্জ করে দিব। তো বন্ধুরা এই ব্রিজটা আমাদের এটা ছিল, সাথে ছিল, এটা নষ্ট। তো আমি এখন সার্কিট থেকে খোলা একটা অরিজিনাল ব্রিজ ডায়োড এখানে ইনস্টল করব। তো দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস আমরা অবশ্যই ঠিক রেখে এখন এটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ব্রিজ ডায়োডটা আমরা ইনস্টল করেছি। তো এখন আমরা আবারও লাইন দিব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এসি লাইন ইনপুট দিয়ে দেখব যে আমাদের এখানে এবার 300 ভোল্টেজটা ওকে হয় কিনা। মিটারটা আবারও ডিসি মোডে সিলেক্ট করে নিলাম। তো পূর্বে আমাদের সিরিজটা ফুল জ্বলছিল কারণ আমাদের ব্রিজ ডায়োডটাও শর্ট ছিল, অর্থাৎ পুরো এসি লাইন শর্ট। তখন এই যে আবারও লাইন দিলাম। তো এবার দেখি আমাদের ভোল্টেজটা এসেছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 242 ভোল্ট, তার মানে আমাদের এসি 300 ভোল্টেজ ওকে। তো আমাদের এখন 300 ভোল্টেজ যেহেতু ওকে, সেহেতু আমাদের এবার পিডব্লিউএম সার্কিট, মসফেট ইত্যাদি লাগিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিলাম। তো বন্ধুরা আমাদের এখানে 300 ভোল্টেজ কমপ্লিট। এখন আমাদের যা যা লাগবে সেটা হলো একটা অসিলেটর বোর্ড লাগবে। তো এই যে 5 তারের যে মডিউল আছে আমার সেটা, এবং আমাদের একটা লাগবে মসফেট। তো এখানে আমি মসফেট হিসেবে ব্যবহার করব কে 3569, অর্থাৎ এটা 650 ভোল্টের 10 থেকে 12 এম্পিয়ার পর্যন্ত এটা সর্বোচ্চ লোড নিতে পারে। আর আমাদের লাগবে একটা শান্ট রেজিস্টার। তো এটা আমাদের চার্জারটা হলো 60 ওয়াট। তো 60 ওয়াটের জন্য অর্থাৎ
33 মিলি ওহমস হলেই যথেষ্ট, আর এটা 33ও নিচ্ছি। আর স্টার্ট আপ রেজিস্টার হিসেবে আমরা এখানে কেএলওয়াই সার্কিটের স্টার্ট আপ যেটা থাকে সেগুলো ব্যবহার করতে পারি, বা যে কোনো 220 কিলো ওহমসের 1 থেকে 2 ওয়াট হলে ভালো হয়। তো এখানে আমি 220 ওহমসের রেজিস্টার ইউজ করছি, এবং আমাদের আরেকটা লাগবে এই যে 100 ওহমসের রেজিস্টার, তো এটা ব্যবহার করব। তো ফার্স্টে আমি এই মসফেটটা হিটসিঙ্কের সাথে সুন্দরভাবে বসিয়ে নিব, কারণ এটা যখন লোড হয় তখন এটা গরম হতে পারে। তো আমার কাছে থার্মাল পেস্ট আছে, পেস্টের সাহায্যে এটা এখন সুন্দরভাবে বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই পেস্টের সাহায্যে এটা সুন্দরভাবে হিটসিঙ্কের সাথে এখন বসিয়ে দিব। আচ্ছা, এই থার্মাল পেস্ট দিয়ে সুন্দরভাবে এখন আমরা হিটসিঙ্কের সাথে এটা বসিয়ে দিব। তো বন্ধুরা, মসফেটটা হিটসিঙ্কের সাথে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এখন এটা কোথায় বসালে ভালো হয় সেটাই ভাবছি। তো আমরা চাইলে এভাবে দিতে পারি, বা এভাবে তো ধরবে না, এই খাড়াখাড়ি আমাদের দিতে হবে। তো তার জন্য আগে থেকে এখান থেকে জাম্পার করে লাইন দিব, এছাড়া হবে না, কারণ এখানে সেমভাবে তো বসাতে পারছি না, এটা যেহেতু মডিফাই করে বানাচ্ছি। তো এভাবে দিলে ভালো হতো, তো এভাবে দিয়ে দিব। তো মসফেটটা আগে আমরা বসিয়ে নিব। তো বন্ধুরা, মসফেটটা বসানোর পূর্বে আমরা স্টার্টিং ভোল্টেজটা অ্যাকুরেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অক্সিলারি ক্যাপাসিটর রয়েছে, এটাতে আমাদের 50 ভোল্ট করতে হবে, 50 ভোল্টেরই ক্যাপাসিটর। তো এটার নেগেটিভটা তো সরাসরি নেগেটিভের সাথেই রয়েছে, এই যে নেগেটিভ, এবং আমরা যে পজিটিভ প্রান্তটা রয়েছে এটা সরাসরি আমরা পজিটিভের সাথে সোল্ডার করে দিব, অর্থাৎ এই 300 ভোল্টের পজিটিভের সাথে এই যে স্টার্ট আপ যে রেজিস্টারটা রয়েছে এটা সংযোগ করে দিব। বন্ধুরা, স্টার্ট আপ রেজিস্টারটা এভাবে বসালাম। তো এই অক্সিলারি ক্যাপাসিটারের পজিটিভটা সরাসরি খাড়াভাবে এভাবে দিলাম, এবং লাল তার দিয়ে টেনে এনে সরাসরি এই হাই ভোল্টেজ ক্যাপাসিটারের পজিটিভে দিয়ে দিলাম। এভাবে ছাড়া সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, এখন আমরা লাইন দিয়ে আমরা ভোল্টেজটা মেপে দেখবো যে আমাদের ভোল্টেজটা এসেছে কিনা। তো আমি এখন সিরিজে লাইন করব, আবার আমরা এখন লাইন দিয়ে দেখবো যে আমাদের এই ক্যাপাসিটারে ভোল্টেজ, ছোটো ক্যাপাসিটারে ভোল্টেজ আসে কিনা। এই ক্যাপাসিটারের লেগ দুইটা এটা। তো মাল্টিমিটারটা ডিসি মোডে সিলেক্ট করে নিলাম। তো এই যে লাইন দিচ্ছি, বন্ধুরা লাইন দেওয়া হয়ে গেছে। এখন ভোল্টেজটা চেক করব, দেখতে পাচ্ছেন 76 ভোল্ট, তার মানে এটা আমাদের ঠিক আছে। অক্সিলারি ভোল্টেজ পেলাম, সেট আপ রেজিস্টার লাগানো শেষ। এখন জাস্ট আমাদের শান্ট রেজিস্টার লাগাতে হবে। তো এটা যাবে সরাসরি আমাদের নেগেটিভে। তো এই অক্সিলারি ক্যাপাসিটারের পাশে এই যে একটা নেগেটিভ সংযোগটা রয়েছে, তো এখানে আমরা সরাসরি সোল্ডার করে দিব। এটা যাবে আমাদের মসফেটের 3 নম্বর পিনে। তো এই যে অক্সিলারি ক্যাপাসিটারের এখানে, তো পাশে নেগেটিভের এখানে এই সার্কিটগুলোতে নেগেটিভ কমন থাকে, হাই ভোল্টেজ নেগেটিভ। তো নেগেটিভটা আমরা সরাসরি এই যে সোল্ডার করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের অক্সিলারি যে ক্যাপাসিটারটা ছিল, শান্ট রেজিস্টারটা ছিল, এটা লাগানো শেষ। এখন আমরা মসফেটটা বসাবো। আচ্ছা, একটা কাজ করি, মসফেটটা বসানোর পূর্বে এটার কানেকশনগুলো সুন্দরভাবে আগে দিয়ে নিব। তো আমাদের এখন লাগবে জাস্ট 5 তারের যে আমার মডিউলটা আছে, এটা থাকলে আপনারা যে কোনো এসএমপিএস, বিশেষ করে ফ্লাইব্যাক ডিজাইনের যে কোনো এসএমপিএস মেরামত করতে পারবেন। তো আমরা ফার্স্টে প্লাস মাইনাস কানেকশন দিব। তো প্লাস মাইনাসটা আমরা জানি জাস্ট অক্সিলারি ক্যাপাসিটারের পজিটিভ এবং নেগেটিভ কানেকশন। তো এটা এখন আমরা সুন্দরভাবে কানেকশন করে দিব। তো বন্ধুরা, এখন আমরা 5 তারের মডিউলটা কানেকশন দিব। তো কানেকশন দেওয়ার পূর্বে আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা চেক করে নিব। তো এই জন্য আমাদের অসিলোস্কোপ মেশিনটা লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে এখন আমরা ফ্রিকোয়েন্সিটা চেক করবো যে আমাদের এই মডিউলটা ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক দিচ্ছে কিনা, বা কত ফ্রিকোয়েন্সিতে এটা আসছে। তো তার জন্য আমাদের এই সাদা এবং কালো তারটা সংযোগ করে নিতে হবে, না হলে এটার ফ্রিকোয়েন্সি দেখা যাবে না। এই যে সংযোগ করা শেষ। এখন আমাদের পাওয়ার সাপ্লাই থেকে সর্বনিম্ন 12 ভোল্ট ইনপুট করতে হবে। তো পজিটিভটা সরাসরি লাগিয়ে দিলাম। আচ্ছা, নেগেটিভটা আমরা আগে মিটারের অসিলোস্কোপের যে টিপটা রয়েছে সেখানে লাইন দিলাম, এখানে লাইন দিলাম। তো এখন আমাদের ফ্রিকোয়েন্সিটা চেক করব। তো অসিলোস্কোপের পজিটিভ যেটা আছে সেখানে আমরা এটা ধরে দেখব। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সিটা চলে এসেছে। আর এটা কত ফ্রিকোয়েন্সিতে কাজ করছে সেটা দেখুন। 40 কিলো হার্টস, একদম ব্যালেন্স একটা কিলো হার্টস, এবং 48, 49, অর্থাৎ এটা 50% পর্যন্ত ডিউটি সাইকেল আছে। তো দেখতে পাচ্ছেন এটাই সর্বোচ্চ আমাদের এই ইসে। কত দ্রুত দেখুন সুইচিং হচ্ছে, মানে খালি চোখে এটা দেখাই যায় না। 1 সেকেন্ডে 45,000 বার। তো আমাদের ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক আছে। এখন আমরা জাস্ট সার্কিটে কানেকশন করে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই মডিউলের আমরা ফার্স্টে প্লাস মাইনাস কানেকশন দিব, দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ। তো নেগেটিভটা তো সরাসরি 300 ভোল্টের নেগেটিভ, অথবা যে কোনো নেগেটিভে দিলেই হবে। তো এই জন্য নেগেটিভটা আমি যে এখানে সোল্ডার করে দিচ্ছি নেগেটিভ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নেগেটিভে আমরা সোল্ডার করে দিলাম। তো পজিটিভটা কোথায় যাবে? পজিটিভটা যাবে আমাদের অক্সিলারি যে ক্যাপাসিটারটা রয়েছে এটার পজিটিভে। তো এটা আমি এই যে এখানে সোল্ডার করে দিচ্ছি সরাসরি
ক্যাপাসিটারের পজিটিভে। এগুলো জায়গা অনেক অল্প, খুব সাবধানে এটা সোল্ডার করতে হবে। তো আমাদের এটার কানেকশন শেষ ওইদিকে। এখন আচ্ছা, নিচে আরেকটা কানেকশন দিতে হবে, সেই তারটা নিয়ে যায়। এখানে যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফিডব্যাক তার। তো হলুদ তারটা আমি নিচে নিয়ে যাচ্ছি, এখানে আমাদের অপ্টোকাপলারে লাইন দিতে হবে। আচ্ছা, একটু মোটা তার ব্যবহার করা, এটা ঢুকছে না। তো বন্ধুরা হলুদ তারটা বের করে নিয়েছি। হলুদ তারটা যাবে আমাদের ফিডব্যাক তার, অর্থাৎ অপ্টোকাপলারের 4 নম্বর পিনে। তো এখানে অপ্টোকাপলারের 4 নম্বর পিন হলো এটা। তো এই যে এটা 1 নম্বর পিন, এটা 2, এটা 3 এবং এটা 4। তো সরাসরি আমরা 4 নম্বর পিনে এটা সোল্ডার করে দিব, অথবা এই যে এখানে সোল্ডার করলেও হবে। তো ঝামেলার থেকে আমরা সরাসরি অপ্টোকাপলারের 4 নম্বর পিনে আমরা সুন্দরভাবে এটা সোল্ডার করব। এটা হলো আমাদের ফিডব্যাক তার, অর্থাৎ আমাদের ভোল্টেজটা এটাই স্টেবল রাখে, এই ফিডব্যাক সেকশন। তো বন্ধুরা এই যে আমাদের এটা লাগানো শেষ। তো ফিডব্যাক কানেকশন শেষ, বাকি থাকলো আর 2টা তার, এটা উপরে কানেকশন করলেও হবে। আচ্ছা, আমাদের নিচে যা যা কানেকশন ছিল সেটা শেষ। তো এখন জাস্ট আমাদের মসফেট কানেকশন করতে হবে। তো মসফেটটা এই যে এখানে, আচ্ছা মসফেটের যে গেট পিনটা রয়েছে সরাসরি আমরা গেটে এটা কানেকশন করে দিব। তো রাং নিয়ে নিই। দেখতে পাচ্ছেন মসফেটের 1 নম্বর পিনে আমরা এই যে সবুজ তারটা জাম্পার করে দিলাম, আর মসফেটের সরাসরি 3 নম্বর পিনে আমরা সাদা তারটা জাম্পার করে দিব। দেখতে পাচ্ছেন সাদা তার আমরা এটা সুন্দরভাবে আমরা শর্ট করে দিচ্ছি। আচ্ছা, কানেকশন আমাদের মোটামুটি শেষ। এখন বাকি থাকলো আমাদের আর একটা কানেকশন, সেটা হলো আমাদের মাঝখানের পিন। তো এটা সরাসরি কোথায় যাবে? এটা সরাসরি চলে যাবে আমাদের কয়েলের অপর প্রান্তে, অর্থাৎ এই যে এখানে। আচ্ছা, এখানে এটা যদি আমি এভাবে বসাই, তো সেক্ষেত্রে আচ্ছা এখানে বসালে আমাদের একটু মোটা তার দিয়ে এটা জাম্পার করতে হবে, সেটা করে দিব। আর এই যে শান্ট রেজিস্টার যেটা ছিল এটা সরাসরি চলে যাবে আমাদের এই মসফেটের 3 নম্বর পিনে। তো এটা আমি একটু জাম্পার করেই করব, একটু ভালো মানের তার ব্যবহার করে। তো বন্ধুরা বাকি থাকলো আর 2টা কানেকশন। তো এই কালো তারটা যেটা দেখছেন এটা সরাসরি কয়েলের প্রান্ত। তো এটা সরাসরি চলে যাবে আমাদের মসফেটের মাঝখানের পিনে, অর্থাৎ মসফেটটা যেটা ভোল্টেজটা বের করবে, অর্থাৎ ড্রেন পিন, অর্থাৎ মাঝখানের পিন। তো এটা সরাসরি সুন্দরভাবে আমরা মসফেটের ড্রেন পিনে জাম্পার করে দিব। এই তারটা একটু ভালো মানের দিতে হবে, এখান থেকে যেহেতু আমাদের ভোল্টেজটা 300 ভোল্টেজ আউট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জাম্পার করে দিলাম। আর মসফেটের যে সোর্স পিন, অর্থাৎ যে ভোল্টেজটা আমরা ক্যাপাসিটর থেকে নিলাম সেটাই যাবে কয়েলে। তো সেটার যে সোর্স পিন চলে যাবে আমাদের মসফেটের 3 নম্বর পিনে। খুলে গেল। তো বন্ধুরা কানেকশন আমাদের সব শেষ। তো আমরা এখানে সব কানেকশন দিয়েছি। আচ্ছা, একটা মিস্টেক হয়েছে আমাদের, সেটা হলো এই যে সাদা তার যেটা ছিল এটা আমরা একটু সরাসরি না দিয়ে 100 ওহমস রেজিস্টারের মাধ্যমে দিব। এই যে এটা সোল্ডার করা শেষ। তো আমাদের একটা 100 ওহমস রেজিস্টার আমি আগেই দেখিয়েছিলাম। তো এই ধরনের একটা রেজিস্টার লাগবে। তো রেজিস্টারটা আমি ছোট করে নিচ্ছি। তো বন্ধুরা জাস্ট এই সাদা তারটা আমরা 100 ওহমস রেজিস্টারের মাধ্যমে মসফেটের 3 নম্বর পিনে সোল্ডার করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটা দেওয়া শেষ। আর একটু ভালো রাং দিয়ে এটা সোল্ডার করে দিই। তো এই যে আমাদের সব কানেকশন শেষ। তো এখন আমরা লাইন দিয়ে আমরা এই ক্যাপাসিটারে ভোল্টেজটা চেক করব। তো অবশ্যই লাইন দেওয়ার সময় সিরিজ লাইন ব্যবহার করতে হবে, যেহেতু হাতে তৈরি কাজ ভুল হতেই পারে। তো আমাদের কানেকশন শেষ, এখন আমরা লাইন দিব এবং সিরিজে চেক করব যে আমাদের এই ক্যাপাসিটারে সম্ভবত 12 ভোল্ট আসার কথা, অথবা 5 ভোল্ট। হ্যাঁ, যখন সুইচিং হয় তখন হাই ভোল্টেজটা সুইচিং করে। যাই হোক, এখানে এখন আমরা লাইন দিব, তারপরে ভোল্টেজটা চেক করে দেখব। তো আমি এখন পাওয়ার সাপ্লাই থেকে এই যে 220 ভোল্ট ইনপুট করব সরাসরি কারেন্টে। অবশ্যই সিরিজে ব্যবহার করবেন। তো এই যে সিরিজে কানেক্ট করে এখন আমরা লাইন দিব, আর এখানে আমাদের ভোল্টেজটা শো করবে এখানে। তো আমি এখন লাইন দিচ্ছি। তো বন্ধুরা লাইন দিয়েছি, সিরিজ বাতি জ্বলেও নিভে গেল। তো আমরা এখন ভোল্টেজটা চেক করে দেখব যে আমাদের এখানে ভোল্টেজ এসেছে কিনা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এখানে আমরা 5 ভোল্ট পেয়ে গেছি, 5.56। তার মানে আমাদের এটা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন 5.56 ভোল্টেজটা চলে এসেছে। তো আমরা এখন এটা সুন্দর করে সেট আপ করে আই চার্জারের ভিতরে কানেক্ট করে ডিসপ্লেটা দেখবো যে আমাদের ঠিকঠাক আছে নাকি। আমাদের এটা সেট আপ করে দিয়েছি, ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছি। তো সার্কিটটা আমাদের বাইরে আছে। আমি কিছুক্ষণ চালিয়ে দেখছিলাম, আসলে একদমই হিট হয়নি। একটা মোবাইল চার্জ করলাম, তো হিট নাই বললেই চলে। তো যাই হোক, আপনাদেরকে একটু আরেকটু চেক করে দেখাবো। তো বন্ধুরা এখন আমরা লোড টেস্ট করব। তো এই যে আমি লাইন দিচ্ছি, তো দেখুন
তো লাইন দেওয়ার সাথে সাথে আমাদের এটা চলে এসেছে। তো এখন আমরা ইউএসবি মিটার আমার কাছে আছে আরেকটা, এটা দিয়ে চেক করবো যে আমাদের মোবাইল চার্জ হয় কিনা। তো ফার্স্টে আমরা ইউএসবি 1-এ চেক করবো, তারপরে কুইক চার্জে দিব। তো দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে আমাদের ভোল্টেজ চলে এসেছে 4.85, অর্থাৎ প্রায় 5 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটা কিন্তু চার্জ হচ্ছে আমাদের আই চার্জার দিয়ে। দেখতে পাচ্ছেন 1.2 এম্পিয়ার করে চার্জ নিচ্ছে। 1.12 আমাদের এই মিটারেও 1.0 দেখাচ্ছে, একটু 19-20 তফাৎ হয়, 2 মিটার যেহেতু। দেখতে পাচ্ছেন 1.2 এম্পিয়ারে চার্জ হচ্ছে আমাদের। এখন আমরা আরেকটা পোর্টে চেক করবো, আমরা কিউসি পোর্টে এটা দিয়ে দেখবো যে আমাদের এটা কুইক চার্জ নেয় কিনা। তো বন্ধুরা এখন আমার এই সেটটা 18 ওয়াট সাপোর্ট করে, এখানেও সর্বোচ্চ 20 ওয়াট পর্যন্ত। চলুন দেখি এটা কুইক চার্জ শো করে কিনা। এই যে বন্ধুরা লাইন দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কুইক চার্জ কিন্তু শো করছে। আমি পরে লাইট অফ করে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কুইক চার্জ শো করছে, আমাদের এটা পুরোপুরি কমপ্লিট। দেখতে পাচ্ছেন 5 ভোল্ট 2 এম্পিয়ার, 2 নম্বর পোর্টটা আমাদের ব্লিঙ্কিং করছে এবং আমাদের ফোনটা কুইক চার্জ হচ্ছে। আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট। তো ইনশাল্লাহ এটা খুব ভালোই কাজ করবে। এই যে ফাস্ট চার্জিংও দেখুন, ফাস্ট চার্জিং দেখাচ্ছে। তো এটা এখন সুন্দরভাবে পিছনের পার্টটা লাগিয়ে দিব। এই যে এই ধরনের পিছনের পার্ট এটা খোলা ছিল, এটা লাগিয়ে ইনশাল্লাহ সুন্দরভাবে ভাইকে ডেলিভারি দিয়ে দিব। তো যারা এই ধরনের গ্যাজেট আইটেম মেরামত করতে চান, আপনাদের প্রয়োজনীয় এই যে আই চার্জার, হট গান, সোল্ডারিং আয়রন ইত্যাদি যারা মেরামত করতে চান তারা যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।